আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে পুলিশ শক্তি ব্যবহার করছে কিনা ভবিষ্যতে তা গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য গোলাম রসুল। রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা মনে করেন রাষ্ট্রের অন্যান্য সংস্থারও সংস্কার করা না গেলে শুধু পুলিশ সংস্কার করে কোনো লাভ হবে না। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বেশ কবছর ধরেই পুলিশের ভাবমূর্তি নিয়ে ছিল নানা প্রশ্ন। জুলাই আগস্টের পর সেই প্রশ্ন আরো বড়সড় হয়ে সামনে এলো। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে রাজধানীর সিরডাপে 53 বছরেও পুলিশ কেন জনবান্ধব হতে পারেনি, পুলিশ সংস্কার কেন, কোন পথে শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করে হিউম্যানিটি ফাউন্ডেশন। মতামত তুলে ধরেন আলোচকরা। শুধু কি পুলিশ ফেল করেছে নাকি বাকি সবাই ফেল করেছে? রাষ্ট্রের যত মেকানিজম ছিল সবাই ফেল করেছে। পুলিশকে আমরা মাঠে পেয়েছি যে সবার দায়টাকে কাঁধে নেওয়ার জন্য। এখন সরকার যদি অবৈধ হয়, সরকার যদি অগণতান্ত্রিক হয় এবং সে যদি জনবান্ধব না হয়, তাহলে যে আদেশ দিবে সে আদেশ যদি পালন করতে সেটা তো জনগণের বিপরীতে যাবে, যার ফলে জনগণের সাথে তার বন্ধুত্ব হবে না। পদোন্নতি এবং পদায়ন নীতিমালাটাকে ঠিক করতে পারি এবং সেটাকে যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার ধারণা যে বর্তমান যে পুলিশ বাহিনী আছে সেটা অনেকাংশেই ঠিক হয়ে যাবে। সংস্কার কি শুধু পুলিশের প্রয়োজন না অন্যদেরও, সেই মত দেন তারা। কলোনিয়াল রুলস, কলোনিয়াল রেগুলেশনস আমরা তাহলে চেঞ্জ করি না কেন? পারি না, আমাদের বিদ্যায় নাই, আমাদের ক্ষমতায় নেই। ওইটা স্বীকার করতে হবে আর কি। আর বড় জিনিস যেটা এই সমাজে যেটা বিভাজন যেটা সৃষ্টি হয়েছে, বিভাজিত সমাজে কিন্তু ল এনফোর্সমেন্ট করা বড় ডিফিকাল্ট। এই যাবৎকাল পর্যন্ত আমাদের বিচার বিভাগ বলেন, আমাদের প্রশাসন বলেন বা পুলিশ বিভাগ বলেন, এখানে হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য চলে থাকতে বা রাজনৈতিক ব্যক্তির ইচ্ছায় উচ্চ পদে, ইভেন আমাদের আর্মিতেও রাজনৈতিক ব্যক্তির ইচ্ছায় উচ্চ পদে পদায়ন করা হয়েছে। এভাবে যদি একটা দেশ যদি চলে, ওই দেশের কোনো ভবিষ্যৎ নাই। তবে এবার পুলিশ সংস্কারে বেশ কিছু বিষয় শক্তভাবে পালনের নির্দেশ থাকবে জানান কমিশন সদস্য। বল প্রয়োগের সাথে সংযুক্ত যে অস্ত্র, গোলা বারুদ বা মেকানিজম ডেভেলপ করলো, এই প্রক্রিয়াতে যারা থাকে, মন্ত্রণালয় থেকে শুরু করে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে, তাদেরকে কিভাবে এই অংশে জবাবদিহি করা যায়, সেই জায়গাগুলো মনে হয় আমরা নতুন করে আরো বেশি আলোচনা করতে পারি। এইসব ক্ষেত্রে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ আলোচকদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।